আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ক্লাউড ওয়াচ ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে আজকে মডিউল 15 এ যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রিজার্ভ ইনস্ট্যান্স আরআই রিপোর্টিং। সো এই রিপোর্টিং এর মাধ্যমে যেটা কিনা আরআই রিপোর্টিং এর মাধ্যমে কিভাবে আপনার রিজার্ভ ইনস্ট্যান্স কে অপটিমাইজ করবেন এবং ম্যানেজ করবেন এবং হচ্ছে ওভারঅল মনিটর করবেন সেইটা এই টুলস এর মাধ্যমে করা হয়ে থাকে। সো অপটিমাইজ ইউর এডব্লিউএস কস্ট সেভিং। সো আপনার কস্ট সেভিং এর কিভাবে আরো অপটিমাইজ করে আপনি ইউটিলাইজ করতে পারেন সেটা এই টুলসের মাধ্যমে করা হয়ে থাকে। সো চলুন দেখি যে ROI রিপোর্টিং টুলসটা কি এবং কিভাবে কাজ করে। So AWS Reserve Instance ROI reporting provide a set of tools and insight to help you manage and optimize your reserve instance. So আপনার যে রিজার্ভ ইনস্ট্যান্স আপনি পারচেজ করে রেখেছেন বা নিয়ে রাখছেন সেই রিজার্ভ ইনস্ট্যান্সের কে কিভাবে মনিটর করবেন, অপটিমাইজ করবেন বা ম্যানেজ করবেন সেটা আপনি করতে পারবেন এই ROI রিপোর্টিং টুলসের মাধ্যমে, যেটা কিনা সেট অফ টুলস এবং হচ্ছে যে আপনাকে ইনসাইড ডিটেইলস আপনাকে প্রোভাইড করে থাকে, যার মাধ্যমে আপনি ম্যানেজ করতে পারেন এবং অপটিমাইজ করতে পারেন আরওআই বা রিজার্ভ ইনস্ট্যান্সকে। সো এই হচ্ছে রিজার্ভ ইনস্ট্যান্স রিপোর্টিং টুলস। সো আপনার রিপোর্টিং টুলসের আমরা কিছু কি ফিচার দেখে নিই। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আরআই ইউটিলাইজেশন রিপোর্টিং। সো মনিটর দ্য পার্সেন্টেজ অফ ইউর রিজার্ভ ইনস্ট্যান্স। আপনার রিজার্ভ ইনস্ট্যান্স কি পরিমাণে আপনি ইউজ করতেছেন সেই পার্সেন্টটাকে আপনাকে মনিটর করতে পারে এই টুলসের মাধ্যমে, অ্যান্ড আপনাকে ডেলিভার করে থাকে ইনসাইট, যেখানে আপনি দেখতে পারবেন বা মনিটর করতে পারবেন যে আপনার রিজার্ভ ইনস্ট্যান্স কি পরিমাণ ইউজেস হচ্ছে। এরপরে যদি দেখি আরআই কভারেজ রিপোর্টিং। সো ডেফিনেটলি আপনাকে মেজার করবে যে মেজার দি এক্সটেন্ট টু হুইচ ইউর অন ডিমান্ড ইউজেস ইজ কভার্ড বাই রিজার্ভ ইনস্ট্যান্স। আপনার কোন অন ডিমান্ডের সার্ভিসটা আপনাকে রিজার্ভ ইনস্ট্যান্সের মাধ্যমে কভার করতেছে সেইটা এক্সটেন্ট আকারে আপনাকে মেজার করে প্রোভাইড করে থাকবে এই কভারেজ রিপোর্টিং এর মাধ্যমে। সেই হচ্ছে যে আরআই কভারেজ রিপোর্টিং। দেন যদি দেখি কস্ট অ্যান্ড সেভিং অ্যানালাইসিস। সো অ্যানালাইজ দি কস্ট অফ ইউর রিজার্ভ ইনস্ট্যান্স ভার্সেস দি সেভিং অ্যাচিভ কম্পেয়ার টু অন ডিমান্ড প্রাইসেস। তো আপনার যে সার্ভিসেস আপনার রেগুলার রানিং চলতেছে বা হিউজ পরিমাণে আপনার কস্ট কনজিউম করতেছে সেটা আপনার অন ডিমান্ডে কি পরিমাণ প্রাইস আপনার দিচ্ছে বা কনজিউম করতেছে, এবং হচ্ছে রিজার্ভ ইনস্ট্যান্সে সেইটা আপনাকে কি পরিমাণ হচ্ছে যে কনজিউম করতেছে সেইটাকে এনালাইজ করে আপনাকে রিপোর্ট দিতে থাকে বা রিপোর্ট দিয়ে থাকে এবং হচ্ছে কস্ট সেভিং করে থাকে এই টুলসের মাধ্যমে, যেটা কিনা হচ্ছে কস্ট অ্যান্ড সেভিং অ্যানালাইসিস। আপনার ওভারঅল অন ডিমান্ড এবং রিজার্ভ ইনস্ট্যান্সের প্রাইস কম্পারিজন করে আপনাকে অ্যানালাইজ করে রিপোর্ট দিয়ে থাকে এই টুলসটা। সো এরপরে যদি দেখি ইউজ কেসেস, সো ডেফিনেটলি হচ্ছে যে আমরা ম্যাক্সিমাইজ সেভিংস কতটা আমি সেভিং করতে পারবো সেক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। Ensure you are getting the most out of your reserve instance by tracking utilization and making necessary adjustments. So definitely আপনার যে রিজার্ভ ইনস্ট্যান্সের কতটা ইউটিলাইজেশন এবং মেক সেন্স করতেছে যে কোথায় আপনি ইউজ করতেছেন সেইটাকে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনাকে এই হচ্ছে যে রিপোর্ট দিয়ে থাকে এবং ম্যাক্সিমাইজ আপনাকে সেভিং প্ল্যান অপশন দেখিয়ে থাকে। সো সেক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে যদি দেখি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। সো ডেফিনেটলি allocate cost accurately and plan budget. সো আপনার বাজেটের ক্ষেত্রে প্ল্যান করতে গেলে আপনাকে ডেফিনেটলি এই রিজার্ভ ইনস্ট্যান্সের টুলসের মাধ্যমে বা রিপোর্টিং এর মাধ্যমে আপনাকে এনালাইজ করতে পারবেন এবং প্ল্যান করতে পারবেন ফাইন্যান্সিয়ালি। দেন যদি দেখি অপটিমাইজ পারচেসিং। সো ডেফিনেটলি আপনার পারচেজ করতে গেলে কি আপনি রিজার্ভ ইনস্ট্যান্স পারচেজ করবেন না অন ডিমান্ডের সার্ভিসটা পারচেজ করবেন সেইটা আপনাকে রিপোর্ট দিয়ে থাকে বা একটা অপটিমাইজেশন আপনাকে ওভারভিউ দিয়ে থাকে এবং এনালাইজ করে থাকে। সো এই অপটিমাইজ পারচেসিং এর ক্ষেত্রে আপনাকে হেল্প করে থাকে এই রিজার্ভ ইনস্ট্যান্স আরআই রিপোর্টিংটা, যেখানে কিনা আপনার হচ্ছে যে রিসিভ রিকমেন্ডেশন অন হুইচ আরাইজ পাসেস অ্যাজ নিডেড। সো আপনার হচ্ছে যে ওয়ার্কলোড বা অ্যাপ্লিকেশন বা কোন সার্ভিসটা বা কোন রিজার্ভ ইনস্ট্যান্সটা আপনার প্রয়োজন সেইটাকে রিকমেন্ডেশন করে থাকে এই টুলসটা। সো এই হচ্ছে যে রিজার্ভ ইনস্ট্যান্স রিপোর্টিং এর ইউজ কেসেস, কি ফিচার্স অ্যান্ড ওভারভিউ। সো এখানে যদি কোনো কোশ্চেন থাকে বা জানানো থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।